দীর্ঘ ফ্যাসিবাদের কবলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা ও কৃষি সুরক্ষায় বড় ধাক্কা দেওয়ার জন্য নির্বাচিত সরকারের প্রথম বাজেট। স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ছিল বাজেটে। এই তিন মৌলিক খাতের জন্য সেই রূপান্তর পরিকল্পনা কতটা উঠে এলো বাজেটে? ফেরদৌস রহমানের রিপোর্ট। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট 2025-26 অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। আগামী অর্থবছরে তা 1 লাফে বাড়িয়ে করা হচ্ছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%। লক্ষ্য পর্যায়ক্রমে এই খাতে বরাদ্দ 5% উন্নীত করা। মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মুখস্থ বিদ্যা নয়, ষষ্ঠ শ্রেণী থেকে চালু হচ্ছে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা। বাংলা ও ইংরেজির পাশাপাশি সিলেবাসে যুক্ত হচ্ছে জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন ও ফ্রেঞ্চের মতো তৃতীয় ভাষা। আর এই জ্ঞানসম্পন্ন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে মিলবে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্কুল ড্রেস, ব্যাগ ও পুষ্টিকর মিড ডে মিল নিশ্চিত করেছে সরকার। মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 69,409 কোটি টাকা, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এখন থেকে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং প্রতিটি জেলা হাসপাতালে হৃদরোগ ও কিডনি ডায়ালাইসিসের মতো বিশেষায়িত সুবিধাও নিশ্চিত করা হবে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি নাগরিক পাচ্ছেন ই-হেলথ কার্ড। শূন্যপদ পূরণে তাৎক্ষণিকভাবে 5,000 MBBS চিকিৎসক এবং দেশব্যাপী 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে, যার মধ্যে 80% হবে নারী। আধুনিক ই-হেলথ কার্ড প্রদান করা হবে। 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে 43,335 কোটি টাকা। প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। চলতি বছরের পয়লা বৈশাখে চালু করা হয়েছে কৃষক কার্ড। 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062 কোটি 50 লাখ টাকা বরাদ্দ থাকছে। সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের জন্য চলতি অর্থবছরের বাজেটেই বরাদ্দ দেওয়া হয়েছে 1,567 কোটি 96 লাখ টাকা। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।